ভোটের আগে ভোটার লিস্ট ঘিরে অনিশ্চয়তা নতুন নয়, কিন্তু আজ আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখানে এই ডিলিশন বা নাম বাতিলের যে সংখ্যা সেটা শুনলে আপনারা চমকে উঠবেন। মুর্শিদাবাদের সুতি বিধানসভার এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যা ঘটেছে তা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই তৈরি হয়েছে তীব্র সংশয়। কারা থাকলেন আর কারা বাদ পড়লেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। ভোটের আগে এই রহস্য কি শুধুই প্রশাসনিক ত্রুটি, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুর্শিদাবাদের সুতি বিধানসভার জক্তাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 112 নম্বর বুথ দেবীপুর গ্রাম। মোট ভোটার সংখ্যা 977। এর মধ্যে বেশ কিছুদিন ধরে, মানে দীর্ঘদিন ধরে যখন এই অ্যাডজুডিকেশন চলছিল, সেই সময় 594 জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় সামনে এসেছে চমকপ্রদ তথ্য। কি সেই তথ্য? এই 594 জন আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে মাত্র 162 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে চূড়ান্ত তালিকায়। 432 জন, ভালো করে শুনুন, 594 জনের মধ্যে 432 জনের নাম কার্যত বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। সংখ্যাটা ছোট নয়, একটি বুথের প্রায় অর্ধেকের কাছাকাছি ভোটারই তালিকার বাইরে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার আসল কারণ কি? স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা প্রত্যেকে এসআইআর এর নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে সমস্ত প্রয়োজনীয় নথি হিয়ারিং অফিসে জমা দিয়েছিলেন। তবুও কেন তাদের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল না, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো মেলেনি। এর জেরে ক্ষোভের পাশাপাশি বাড়ছে দুশ্চিন্তাও। ওই এলাকারই এক বৃদ্ধা, তিনি বেশ বয়স্ক এবং তিনি ওই এলাকার ভোটার, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য আগে। আচ্ছা, কত বছর বয়স আপনার? কতবার ভোট দিয়েছেন? প্রতি বছর ভোট দিয়েছেন? এবার তো নাম নেই আপনার। নাম এসেছে আপনার? না, নাম আসেনি। কতটা চিন্তায় আছেন? কতটা চিন্তায় আছেন? চিন্তায় আছি খুবই। আচ্ছা, বয়স মানুষ ভুলিয়ে গেছে, খুব চিন্তা লাগছে। আচ্ছা, আমার এখানকার বাসিন্দা, মানে আমার নাম নেই, কতবার ভোট দিয়েছি। এরপর আরেক নাম বাদ পড়া ভোটার ফিরোজ শেখ, তিনি আজ তাক বাংলাকে কি জানিয়েছেন এই প্রসঙ্গে, শুনুন তার বক্তব্য। সমস্যা বলতে আমাদের এই 111 নম্বর বুথ, আমাদের 112। তো আমাদের বুথে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে 589 জনের নাম ছিল। তাতে ফাইনাল লিস্টে যেটা নাম উঠেছে, ভালো যেটা নামটা উঠেছে সেটা হচ্ছে আপনার 432টা, এই 189টা। আর যেটা ডিলিট করা হয়েছে সেটা হচ্ছে 432টা। আর আমাদের এই বুথের টোটাল ভোট হচ্ছে 890 কীরকম আছে, দেখো 800টা 850টা প্লাস। নোটিশ আসার পরেও আমাদের হিয়ারিংয়ে গিয়েছিলাম এবং ছবি টবিও করা হয়েছিল। এবং আমাদের যেগুলো ডকুমেন্টস ছিল তাতে অনেকগুলো ডকুমেন্টস দিয়েছি। নাম কি এসেছে তার মধ্যে? তার মধ্যে আমার নাম আসেনি, সেটা ডিলিট করা হয়েছে। তাতে আমাদের এই সব ডকুমেন্টসগুলো আছে। আমি নিজের শিক্ষাগত যোগ্যতা, আমার হাই সেকেন্ডারি পাস, তাতে আমার মাধ্যমিক, অ্যাডমিট, মার্কশিট সবগুলো দিয়েছিলাম, তবুও আমার নামটা কাটা হয়েছে। দাঁড়াও, বলো বলো বলো। সেই বাসিন্দা, তার পাশাপাশি আমাদেরকে এটা চক্রান্তভাবে ভোটাধিকার থেকে ডিলিট করা হয়েছে, বাতিল করা হয়েছে। কি চাইছো তোমরা? চাইছি বলতে, দেখেন আমরা তো এখানে অনেক দিন ধরে বসবাস করি, ছোটো থেকে শিক্ষা অর্জন করে পড়াশোনা করে বড় হয়েছি। এবং 2012-13 সালে আমার ভোট উঠেছে, অ্যাডমিট দেখিয়ে এবং মার্কশিট দেখিয়ে ভোট তুলেছি, তাতে ভোটও অনেকবার ভোট দিয়েছি। তবুও আজকের এই ব্যবধানে আমাদের এই ভোটার থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এটা কেন হচ্ছে, মানে এটার মানে বুঝতে পারছি না এটা কেন করা হচ্ছে।
গ্রামের একাংশের মতে এটা নিছক প্রশাসনিক গাফিলতি হতে পারে না। ভোটের মুখে এমন বড়সড় বাদ পড়া কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো খেলা? যদিও এই অভিযোগের সত্যতা এখনো যাচাই সাপেক্ষ, তবুও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। নাম বাদ পড়া আরেক ভোটার আমিনুরা খাতুন, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্যটাও। আমার ভোটার লিস্টের নাম বাদ গেছে, ডিলেট ফাইল আছে, তা আমার যথেষ্ট ডকুমেন্ট দেওয়া আছে। আমার পূর্বপুরুষের দলিল যাবতীয় যা থাকে, আমরা এদেশের বাসিন্দা, সমস্ত সব কিছু দেওয়ার পরেও আমার নাম ডিলেটে আছে। এবং আমি শিক্ষাগত যোগ্যতায় গ্র্যাজুয়েট কমপ্লিট করে ডিলেট করছি। আমি আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, যতটা ডকুমেন্ট দেওয়ার কথা প্রত্যেকটা দিয়েছি, তবুও আমার বাদ চলে গেছে ডিলেট ফাইল। তো ইসিআইটা কি বলতে চাইছে, কি চাইছেন? আমরা গ্রামবাসী প্রত্যেকটা আতঙ্কিতভাবে আছি। তো আমরা যে আমাদের জনগণের মধ্যে ভোট নিয়ে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, তো এটা কিভাবে সমাধান? আমার ভোটার লিস্টের নাম বাদ গেছে। এদিকে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি করবেন বাদ পড়া ভোটাররা? কোথায় গেলে মিলবে সমাধান? নির্বাচন কমিশনের তরফে কি নতুন করে কোনো সুযোগ দেওয়া হবে, নাকি সময় ফুরিয়ে গেলে চিরতরে হারিয়ে যাবে তাদের ভোটাধিকার? দেখুন, এমনিতে 15 দিনের সময় একটা দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করতে পারেন, কিন্তু সেই ট্রাইব্যুনালের গঠন কোথায়? এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মোহাম্মদ সেলিম রেজা কি বলেছেন শুনুন। জগদাই 1 গ্রাম পঞ্চায়েতে 112 নম্বর বুথের মানে গ্রাম পঞ্চায়েত মেম্বারের আমি স্বামী প্রতিনিধি। গতকালকে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে আমার বুথের 594টা ভোটারের হিয়ারিং হয়েছিল, তার মধ্যে থেকে 162টা আপনার গ্রহণযোগ্য হয়েছে আর 432টা আপনার ডিলেট হয়েছে। এই 432টা ভোটারের মধ্যে আমরা দেখতে পেলাম একটাও অবৈধ বলে ভোটার নাই, এবং প্রতিটা ভোটারই দীর্ঘদিন যাবৎ থেকে এখানে বসবাস করছে। এই বাদ যাওয়াতে আমাদের ভোটার বা আমরা খুবই চিন্তিত, কেননা আমরা দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আমরা এখানে ভারতবর্ষে, আমরা জন্মসূত্রে আমাদের ভারতবাসী আমরা, তো আমাদের অবৈধভাবে যে ঘোষণা করা হলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা আমাদের একটা কমিউনিটিকে একটা দল, সেই দলটা বিজেপি, সেই বিজেপি দল আমাদের উপরে আক্রমণ করছেন এবং আমাদেরকে অবৈধ বলে সেটাকে বাদ দেওয়া হচ্ছে। তো আমরা একটা কথা বলতে চাই যে শুধু 2002-এর লিস্ট কেন, আপনার দেশ স্বাধীন হওয়ার আগে থেকেও যদি কাগজপত্র নির্বাচন কমিশন দেখতে চাই, আমরা দেখাতে প্রস্তুত। এবং আমাদের যে বিজেপি সরকার চাইছে যে আমাদের কমিউনিটিকে বাদ দিয়ে যেন তেন প্রকারে যেন উনি আমাদের পশ্চিমবাংলাকে দখল করার চেষ্টা করছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।